السلام عليكم ورحمة الله. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে এখানে আল্লাহর দ্বীনের নিসবতে, কোরআনের নিসবতে একটা মুবারক মাজমার মধ্যে একত্রিত হয়েছি। আল্লাহ তৌফিক দান করেছেন যেই মজলিসে কোরআনের কথা আলোচনা হয়, আল্লাহর দ্বীনের কথা আলোচনা হয়েছে। দেশের বরেণ্য উলামায়ে কেরাম আপনাদের মাঝে তাশরীফ এনেছেন এবং গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সম্মুখে পেশ করেছেন। এতক্ষণ পর্যন্ত আমার আগ দিয়ে আজকের সভার সম্মানিত সভাপতি, পুরা মানিকগঞ্জ জেলার শীর্ষ মুরব্বী, দেশের অন্যতম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাঈদ নূর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি তার সভাপতির সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এর আগে শেখ হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, তার আগে হযরত মাওলানা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ, দেশের উলামায়ে কেরাম যাদের কথা নসিহত শুনতে হাজার হাজার মানুষের জমায়েত হয়ে থাকে, তারা আজকে আপনাদের এখানে আগমন করেছে। এখানে আমাদের সকলের আগমনের একটা সূত্র মাওলানা আইয়ুবী সাহেব বর্ণনা করে গেছেন। এটা ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্কের সূত্র ধরে আপনাদের মাঝে আজকে আমাদের এই আগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পারস্পরিক এই সম্পর্ককে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সেই আয়াতখানা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির একটা
প্রাচীনতম ইতিহাসের অংশ বিশেষ আল্লাহ আলোচনা করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, সবাইকে সৃষ্টি করেন নাই, শুধু বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এবং বাবা আদমের পৃষ্ঠদেশ থেকে, তার পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে বের করেছেন। বের করে সকল মানব সমষ্টিকে আল্লাহ পাক একত্রিত করেছেন। সকলকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রশ্ন রেখেছিলেন। প্রশ্নটা হলো, আলাস্তু বিরব্বিকুম, হে আদম সন্তানেরা, তোমরা একটা পরিষ্কার প্রশ্নের জবাব দিবা আমার কাছে, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা। আল্লাহ পাকের এই প্রশ্নের উত্তরে আমি, আপনি এবং পৃথিবীর সকল আদম সন্তান সমস্বরে একটাই জবাব দিয়েছিলাম। আমরা বলেছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। শুধু এটা বলি নাই যে হ্যাঁ আপনি আমাদের রব, বরং আমরা যেই উত্তর দিয়েছিলাম সেই উত্তরের মধ্যে একটা তাগিদ ছিল, একটা জোরালো ভাব ছিল, একটা অবশ্যই শব্দ ছিল যে অবশ্যই আপনি আমাদের রব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলার সময় সঙ্গে একটা অবশ্যই শব্দ যুক্ত করে দিয়েছিলাম, যাতে এই জন্যই অবশ্যই শব্দ যুক্ত করেছিলাম যেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ না থাকে। আমরা যে এক আল্লাহকেই যে রব মানি, এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। এই জন্যই জবাবটা এমন ছিল যে অবশ্যই আপনি আমাদের রব। এখানেই শেষ নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বললেন যে এই যে তোমাদের সঙ্গে আমার যে কথা হলো যে তোমরা আমাকে অবশ্যই রব হিসেবে স্বীকার করে নিলে, এই বিষয়টার ইতিহাস এখানেই শেষ নয়, বরং এই ঘটনাটা একটা প্রমাণ হয়ে থাকলো এবং সেই প্রমাণের, সেই ঘটনার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ থাকলাম। কেন থাকলাম আমি আল্লাহ? এই ঘটনার সাক্ষীর প্রয়োজন কি? ঘটনা ঘটে গেছে, আমরা স্বীকার করেছি আল্লাহ আপনি আমাদের রব, আবার এই ঘটনার সাক্ষী সুবুতের প্রয়োজনটা কি? আল্লাহ পাক নিজেই বললেন সাক্ষী সুবুতের প্রয়োজন এই জন্যই যেন তোমরা আবার পরবর্তীতে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করব যে তোমরা যে আমাকে রব বলে মেনে নিয়েছিলে, স্বীকার করেছিলে, তারপরে সেটাকে কতটুকু কার্যকর করেছো, বাস্তবে কতটুকু পরিণত করেছো, এই বিষয়ে আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আবার এই বিষয়ে আমাদের কাছ থেকে হিসাব চাইবেন। হিসাব চাওয়ার সময় কেউ যেন এমন কোনো ওজর বর্ণনা করতে না পারে, কেউ যেন এমন কোনো ওজর দেখাইতে না পারে যে আল্লাহ আমরা যে আপনাকে রব বলে স্বীকার করেছিলাম সেই কথাটা তো আমরা মনে রাখি নাই, আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলেন কেউ যেন ভুলে না যাও, এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী থাকলাম, এবং সাক্ষী যে আমি থাকলাম এটাও তোমাদেরকে কোরআনের আয়াত নাজিল করে আমি বর্ণনা করে দিলাম। অর্থাৎ আর কোনো গাফলতি করার কোনো অবকাশ নাই, এখানে ভুলে থাকার কোনো সুযোগ নাই। এত বড় ঘটনা, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা চুক্তি হচ্ছে, সৃষ্টিকর্তার সঙ্গে তার সৃষ্টির একটা এগ্রিমেন্ট হচ্ছে, সেই এগ্রিমেন্টের স্বয়ং সাক্ষী সৃষ্টিকর্তা থাকছেন, এবং সেই এগ্রিমেন্টের, সেই চুক্তির বিবরণ তিনি কোরআনে পাকের মধ্যে নাজিল করতেছেন, এবং গোটা বিশ্ববাসীকে তিনি স্মরণ করায় দিচ্ছেন, খবরদার এই চুক্তির চুল পরিমাণ বরখেলাপ যেন না হয়। যদি কারো দ্বারা এই চুক্তির বরখেলাপ সামান্য পরিমাণ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কাউকে ছাড় দেব না। মুহতারাম হাজিরিন, কথা আমি বেশি বলবো না এই বিষয়ে, শুধু এতটুকু কথা বললাম একটা বিষয় বোঝানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমি এবং আপনি রব বলে স্বীকার করেছি, রব বলে মেনেছি, এই রুবুবিয়্যতের স্বীকৃতি প্রদান,
এটা খুব সাধারণ কোনো মামুলি কোনো ঘটনা নয়, বরং এটা মানব জাতির ইতিহাসের সবচেয়ে তাৎপর্যময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এটা এমন না যে ঘটনা ঘটে গেছে বাস, পাস্ট ইজ পাস্ট, যা হয়েছে হয়েছে ভুলে যাও, না, এটা সেই ঘটনা নয়, বরং এটা সেই ঘটনা যেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসাব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এটা হলো সেই ঘটনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানার যে তাৎপর্য এবং গুরুত্ব, এটা অনেক অনেক গুরুত্ব। আল্লাহর রুবুবিয়্যাতের ঘোষণার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মুমিনের জীবনে, মানুষের জীবনে। এই জন্যই মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন মৃত্যুবরণ করার পর তার আখিরাতের প্রথম ঘাঁটি কোথায়? কবর। কবরে যাওয়ার পরেই মানুষের ভাইবা পরীক্ষা হবে, একটা সংক্ষিপ্ত ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষায় প্রশ্ন থাকবে কয়টা? 3টা প্রশ্ন থাকবে। যেই 3 প্রশ্নের জবাবের উপরে ভিত্তি করে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি কবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, এর পরবর্তী যত ঘাঁটি তার থাকবে, সব ঘাঁটিগুলো তার জন্য সহজ এবং সহজতর হয়ে যাবে। আর কবর হলো প্রথম ঘাঁটি, যার জন্য এই প্রথম ঘাঁটির পরীক্ষায় যে ব্যক্তি ফেল করবে, অকৃতকার্য হবে, পরবর্তী প্রত্যেকটা ঘাঁটি তার জন্য এর চেয়ে আরো বেশি কঠিন এবং ভয়াবহ হতে থাকবে। কাজেই কবরের 3টা প্রশ্ন খুব সাধারণ বিষয় নয়, কবরের 3টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবং কবরের যে 3 প্রশ্ন হবে তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো তোমার রব কে। একটা তাৎপর্য, একটা সম্পর্ক আছে, খুব যোগসূত্র আছে। আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর আগে শিখিয়ে দিলেন রব আমাদেরকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে সর্বপ্রথম আল্লাহর কাছে যাওয়ার পরেই সর্বপ্রথম আখিরাতের প্রথম ঘাটির প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আল্লাহ যে তোমাকে স্মরণ করায় দিয়েছিলেন, সবক পড়ায় দিয়েছিলেন, তোমার রব হলো আল্লাহ, সেই কথাটা তুমি তোমার জীবনে বাস্তবায়ন এবং কার্যকর করেছিলে কিনা? কবর জগতে প্রথম প্রশ্নের জবাব দাও। তোমার দুনিয়ার জীবনে রব হিসেবে তুমি কাকে মেনেছিলে? একটা সম্পর্ক আছে না নাই? আপনি দুনিয়াতে আসার আগ দিয়ে আল্লাহ পাক তোমাকে সবক পড়ায়া দিলেন, শিখাইয়া দিলেন, খবরদার দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার নানা রকমের ব্যস্ততায়, দুনিয়ার বিভিন্ন ধরনের গোলক ধাঁধায়, দুনিয়ার বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তিতে, দুনিয়ার বিভিন্ন ধরনের ঝুট ঝামেলায় পড়ে আল্লাহকে রব হিসেবে মানতে যেন ভুলে না যাও। খবরদার, খবরদার, এই কথা বলে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়া থেকে যাওয়ার প্রথম মুহূর্তে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশ্ন করা হবে, বলো ওই যে তোমাকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন রব হলেন আল্লাহ, সেই কথাটা তোমার দুনিয়ার জীবনে মনে ছিল তো? এই জন্যই প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, জবাব দে বেটা, তোর রব কে ছিল দুনিয়াতে? মুহতারাম হাজিরিন, অনেকে মনে করতে পারেন যে ব্যাপারটা সহজ, বলে দিব রব্বি আল্লাহ, বলে দিব রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রব ছিলেন আল্লাহ। প্রশ্ন করবে ফেরেশতা, আমি জবাব দিয়ে দিব আমার রব আল্লাহ। মৌখিক ভাবে শুধুমাত্র আল্লাহকে রব বলে জবাব দিয়ে দেওয়াটাই সেই পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য যথেষ্ট না। ব্যাপারটা এত সহজ না, বরং এই ব্যাপারের সঙ্গে আরো অনেক ব্যাপার সম্পৃক্ত আছে। আমি সংক্ষিপ্ত আলোচনায় আপনাদেরকে একটা কথা বোঝাবো, এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সেটা হলো এক আল্লাহকে রব মানার অর্থ কি। এক আল্লাহকে রব মানার অর্থ কি? আমরা কি আসলেই সকলে আল্লাহকে রব মানি? প্রশ্নের জবাব দেন। আমরা কি সকলেই এক আল্লাহকে রব মানি? কারা কারা মানেন হাত তুলেন দেখি। আল্লাহ পাক কবুল করেন। নামান হাত নামান। রব তো সকলেই মানি, তাই না?
আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নের